ভেনেজুয়েলার রাজাকে ওনার ওয়াইফের সহ খাতা মোড়াই সোজা দেশে তো গণভবন তো নিয়ে আসছে। পৃথিবী আর নাই। এখন ডোমসডে বিমান ফ্লাই করতেছে আমেরিকা। ডোমসডে বিমান কি? যেভাবে ডোমসডে ক্লক আছে, ঘড়ির কাঁটা, মানে এটা নির্দেশনা করে যে পৃথিবী আর কয়দিন টিকবে। এই পৃথিবী ধ্বংস হয়ে গেলেও যাতে তারা এই বিমানে করে পৃথিবী চালাইতে পারে। ডোমসডে। এরপরে ইরানে গৃহযুদ্ধের দ্বার প্রান্তে। এখন গ্রিনল্যান্ডও নিয়ে যাওয়ার জন্য বলে দিছে ডাইরেক্ট। এখন সেভেন সিস্টারের শিখেরা হোয়াইট হাউসে গিয়ে বলল যে স্যার, ট্রাম্প স্টেট নিয়ে, ট্রাম্প ল্যান্ড নিয়ে আপনি এই একটা রাষ্ট্র গঠন করেন। আপনার বৌদ্ধদেরকে যেহেতু মেরেছে, হিন্দুরা গির্জা যেহেতু ভেঙেছে, তো এই সেভেন সিস্টার নিলে তো চট্টগ্রাম সহ নিবে, বন্দর সহ, আলাদা রাষ্ট্র। মানে কি? পৃথিবীতে ফেতনা জোহর হয়ে গেছে অলরেডি। আপনারা তো শুধু হাসি উল্লাস দেখেন, মনে করতেছেন হুজুরে কিছু হাসি উল্লাস বলবে। আপনাদের কলবে এই সমস্ত ওয়াজ যাবে না, যাওয়ার জন্য আপনারা এগুলা প্রস্তুত না। এরপরে গতকালকে হয়েছে ভূমিকম্প, একসাথে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, মণিপুরা একসাথে পৃথিবীর এই দেশটা নড়ে উঠেছে। এর আগের দিন হয়েছে ফিলিপাইন, এর আগের দিন জাপান। পৃথিবী ফায়ারিং প্লেটের উপরে আছে। উত্তরণের পথ আল্লাহর জিকির, একামতের দিনের কাজ, প্রিয় বন্ধুর কাছে চলে আসা, মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর কাছে চলে আসা। আমাদের দিল কি কারণ নরম হচ্ছে? হচ্ছে না, হবেও না। বাজার জমে গেছে, এখন বাজার ভাঙ্গার ফালা। তাম পৃথিবী পরমাণু হামলা নিয়ে, কিয়েভেও হামলা ইউক্রেনে বাড়ায় দিয়েছে। কিয়েভকে জাহান্নাম বানায় ফেলছে রাশিয়া। আগুন জ্বলতেছে, হাইপারসনিক বোমা মারছে কালকে। এরপরে ফিলিস্তিন তো নাই। এখন যদি ইরান মধ্যপ্রাচ্য যদি বোমা হামলা করে, পৃথিবী অত্যন্ত ভয়াবহ। আমরা তো বাংলাদেশি, বিপদ কাছে না আসা পর্যন্ত বুঝি না। হাদিসে বলছেন প্রয়োজনে ঘাস খেয়ে হলেও অস্ত্র কেন, প্রতিরক্ষা খাত বাড়াও। এ কথা বুঝবেন, হাদির কথা। আল্লাহ না করুন আজ যদি ফেতনা লেগে যায়, বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, কি করবেন? উনি বিশাল স্কলার, একটা পিস্তলও তো চালাতে পারবে না। আফসারি কি পারবে? আফসারি কি পারবে? এরে নামাই দাও, নামাই দাও। কত বড় বেয়াদব! সে নিচ থেকে চলে আসছে। কত মা বাপে এসব সন্তান জন্ম দেয়, ও কষ্ট লাগে। এত বড় সাহস তার, কত বড় সাহস! প্রিয় বন্ধুরা, কষ্ট হয়, কষ্ট হয়। তাম পৃথিবী প্রস্তুতি নিয়ে ফেলছে। আমরা কারো একটা ভূখণ্ড, এক জাররা জায়গা দখলের দরকার নেই। সুন্নাহ হলো কি? আপনি আত্মরক্ষা। ইস্তাইদ্দু মাস্তাতা'তুম, তোমরা নিজেদের তৌফিক অনুসারে প্রস্তুতি গ্রহণ করো। আমাদের কি কোনো প্রস্তুতি আছে? আজ ভূমিকম্প হইলে গ্যাস ভাই খানা খাওয়ার তৌফিক নেই। এটা কল্পনা করে নাই তো ভূমিকম্প হইলে এর পরে কি করতে হবে, কিভাবে খাদ্য জোগাড় করে নিজেকে বাঁচাইতে হবে। এই ফেতনাগুলো যে জোহর হচ্ছে, এই ফেতনাগুলো আমরা কোরআন সুন্নাহ থেকে স্টাডি করতেছি না, এসব আলোচনা কেউ শোনেও না। আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়াল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলে, ফেতনা হচ্ছে খুন রাহাজানি থেকেও আরো মারাত্মক। খুন আর রাহাজানি থেকে আরো মারাত্মক। এদেরকে বসা শিখাইবেন। কষ্ট পাইতেছি, আপনারা কাটতে রেসে নিয়ে যে ফাঁসগা তো দেখে না। আমরা যেরকম সাইবার অধিকার, ওনারা তো অধিকার। এখানে সারির আগে যাতে মানুষগুলো না আগায়। কত টাইম নষ্ট করতেছি, অজ্ঞান হয়ে যেতেছি এসব মাইকে কথা বলতে যাইয়া। এরপরে দেখেন আল্লাহ জাল্লা শানু বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। নিশ্চয়ই
তোমাদের মাল, তোমাদের সন্তান সন্ততি ফিতনা। আপনি তো মনে করেন আপনি গরিব মানুষ, এই জন্য ইবাদত করতে পারতেছেন না। আল্লাহ আপনাকে ভালোবাসতেছে বলে গরিব দেখতেছে। সুবহানাল্লাহ বলে। এক সাহাবী, এই মুহূর্তে আমি নামটা বলতে পারতেছি না, উনি বলছেন হুজুর আমাকে দোয়া করেন, আমার আরো ধনের দরকার। কস এমনি আছে, এমনি থাও, এটাই ভালো। না হুজুর দোয়া করেন। দোয়া করে দিছে, তার গরু ছাগল দুম্বা বেড়া বকরি বেড়ে গেছে। এবার উনি নামাজে একবেলা আসে মসজিদে নববীতে, প্রসিদ্ধ একজন সাহাবী। এরপরে মদিনা শরীফে এত ঘাস টাস নাই, অনেক বেড়া। গিয়াসউদ্দিন ভাইয়ের লগে থাকা যায় না, এখন যাইতে বছর গজারিয়া, সেই সাইডে তজমুদ্দি, এই সাইডের লক্ষ্মীপুর রামগতি, গজারিয়া মহিষ বেড়া বকরি পালন যায়। এবার উনি মাসে একদিন নবীর দরবারে আসে। এরপরে নবীকে তারা যে দেখি না, হুজুর সে তো অনেক টাকার মালিক। পরে জাকাতের তহসিল অফিসার গেছে জাকাতের জন্য, আপনি 40টাতে তো একটা বকরি দিতে হবে। পরে বলে তো এটা তো কেমন কেমন হয়। পরে তার এমন বাড়া বাড়ছে, জাকাতে অস্বীকার দেয় না, এতটা এতটি কেমনে দিব। পরে নবীজি তার জন্য আফসোস করলেন। পরে সে তওবা করে দিতে চাইছিল, নবী আর লন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জাকাতের মাল আর রিসিভ করে নেয়। এ মাল দৌলতও ফিতনা, সন্তানও ফিতনা। অনেক ভালো মানুষ আছে, তার একটা ফলা গাঁজা খায়, তার একটা ফলা মানুষের সাথে কোবাকুবি লাগাই, মামলা লাগাই, ওনার সহায় সম্পদ সব বিক্রি। ঠিক কিনা? এই কথাটাই আল্লাহ বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আর একটা আয়াত আছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ওয়া আজওয়াজুকুম আদুব্বুল লাকুম। নিশ্চয় তোমাদের বউরা, সন্তান সন্ততি তোমাদের দুশ্মন। বউ কেন দুশ্মন হয়? আর একটা বিয়ে করেন না, বুঝবেন। তবে যাক, মহামান্য হাইকোর্টকে ধন্যবাদ, হাইকোর্টকে ধন্যবাদ। মহামান্য হাইকোর্ট এটা কিন্তু আজকে রুল জারি করছে। আর অনুমতি লাগতো না, বাবির অ্যাডভোকেট সাহেবের মার কাছে তোর আর অনুমতি লাগতো না, আগে ফখরুলের মাতুন। যদি আল্লাহ বুড়া বয়সে, বুড়া তো হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, এ বয়সে যদি কিসমত রায় আল্লাহ দিলে বিয়ে করতে পারবেন। আল্লাহ বাবি যাতে হেতি যাতে কথা না শোনে। মোবাইল অন বন্ধ করে গেলাম। 16 বছর মোবাইলে বহুত নির্যাতন করছে মন্ত্রী, হেতে এমপি, হলদান অতিথি, বাউন্স মেহমান। আমরা ওয়াজ করি, হেতে ফোন ধরে। এখন এই জন্য ফোনের উপর রেস্ট্রিকশন চালাইছি, ওয়াজ চলাকালীন কোনো ফোন নাই। ঠিক আছে? তো আবার আইসে হরি বিয়ে করি, নির্যাতনে হরিও না, সাইতে এলে কোগা অজ্ঞা। আর যদি দেখছো বেশি কষ্ট হয়, তাইলে সিভিলে আর একটা করিয়ে নেবেন। তবে এটা আল্লাহর রহমত। অনেকে গোপনে বিয়ে করার কারণে ছোট বউ ব্ল্যাকমেইল করে কোটি কোটি টাকা সরকারি লোক থেকে হাতায় নিয়ে গেছে। কয় যে তোমার চাকরি ফেসবুকে ভাইরাল করে দিমু, তোমার চাকরি খাইয়ে দিমু। এখন গভর্নমেন্ট এই আইনটা করার কারণে আমি কি পরিমাণ খুশি হয়েছি। আমি 2 রাকাত নামাজ পড়ব। সুপ্রিম কোর্টের জন্য, আমি হাইকোর্টের জন্য দোয়া করছি, কারণ এটার দ্বারা সরকারি লোকেরই উপকার হবে। কথা ঠিক কিনা? কারণ কি, গরিবেরা রিক্সাওয়ালা হাতে সাইরেন করে গেলে আড়ি আড়ি। আমার লক্ষ্মীপুরের ডিসি আরো যদি করে, উনি ওনার বেসে সেরা ছাত্র, উনি 2 লক্ষ লোক থেকে বিসিএস ক্যাডার উনি একা টিকছে। আল্লাহ উনি 37 লাখ লোক চালাতে আছে লক্ষ্মীপুর। তাহলে ওনার ব্রেন কত স্ট্যান্ডার্ড, ওনার বীর্য শুক্রাণুর মানও স্ট্যান্ডার্ড। তাহলে ওনার থেকে 10টা ছেলে বাইরেলি 10টা ছেলে ক্লাস 1 সিটিজেন হবে। এই জন্য তামাম বিশ্ব নবীর এই হাদিসের উপর গবেষণা করি কইসেতে চীন, জাপান, কানাডা সহন ব্যাগে কর শুধু বিয়ে করো, শুধু হলো আনোয়াও। কারণ তারা ইতিমধ্যে যে ক্ষতিটা করছে মানব সম্পদের, ওই বিশ্বগুলো আর এটা ফসাই নিতে পারবে না। জাপান এখন পয়সা দিতেছে যারা যুবক, তোমরা বিয়ে করো, ফলাইন আমরা ফালমু। আল্লাহু আকবার। নবী বলছেন 1500 বছর আগে, তাজাওয়াজুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদা, তোমরা প্রেমময় বেশি সন্তান উৎপাদনকারিণীকে বিয়ে করো, আল্লাহ তোমাদের জন্য দয়া করবেন। এই বিশ্বের মানুষ এটা বুঝতে 1500 বছর লাগছে। বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনকে অনেক ধন্যবাদ, যে সমস্ত বিচারক ব্যারিস্টাররা এটা ডিল করেছেন। আমি আপনাদের হায়াত কামনা করি, আপনাদের বরকতে লক্ষ লক্ষ মানুষ জেনা থেকে বেঁচে গেল, বৈধভাবে বিয়ে করলো। তবে এটার দ্বারা আরো কিছু সমস্যা হবে, বিয়ে ভাঙব।
বড় বউ বিষ করিয়েতি আর তোমার ঘর করতেন না আয় যাইয়ের গা কথা বুঝছেন নি এই বিশাল লেগুনের ক্ষতি হইব আর জিজ্ঞা নবীরে ভালোবাসবো আল্লাহরে ভালোবাসবো কেউ থাক আমরা দুইজন বান্ধবীর মতো চলবো আমার প্রিয় বোন ফিলিস্তিনের একজনের বিয়ে করলে কি করতাম আমরা দুজন মিলে মিশে চলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম আলহামদুলিল্লাহ আমার কলেজের টুকরা ইকরা হাফিজিয়া এতিমখানা ও পাঠাগার কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী 26তম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম ইসলামী চিন্তাবিদ দাঈল আল্লাহ মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, চিফ গেস্ট আমাদের কলিজা মাওলানা সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবির আল মাদানী আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দিগার ওলামায়ে কেরাম, পর্দার আলের আমার আম্মাজিরা, মিডিয়ার ভাইয়েরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে কমলনগর লক্ষ্মীপুর থেকে। তো কথা না বাড়িয়ে আজকে সরাসরি আলোচনাতে আমি প্রবেশ করব ইনশাআল্লাহ। আজকে কোনো কষ্ট দেব না। আমার প্রিয় ভাই কালেকশন করলেন, আপনারা কি বিরক্ত হইলেন? এই 26 বছর আপনাদেরকে মুরগির মতো দিতেছেন আমার মাওলানা গিয়াসউদ্দিন ভাই, তার বরকতে লক্ষ্মীপুরের সবচেয়ে বড় মাহফিল হয়। 26 বছর করতেছেন আমার প্রিয় ভাই, কত ভাঙ্গা দিলেন। একটা মাহফিল করতে 20 থেকে 30 লাখ টাকা ভাই খরচ করে 3 দিনে। আপনারা অকৃপণ হস্তে দিবেন আমার ভাইকে। মরে গেলে বুঝবেন সাইবার মতো আর লোক পাইবেন না। মাহফিল চলবে, গিয়াসউদ্দিন ভাই নাই, আফসারি নাই। ওই যে আমরা বিবির বাজারে প্রোগ্রাম করছি পরশু, মাওলানা অলিউল্লাহ ভাই নাই। হে এলাকার মুজাদ্দেদ, আমাদের এই এলাকার মুজাদ্দেদ হচ্ছে আমাদের প্রিয় ভাই মাওলানা আলহাজ গিয়াসউদ্দিন সাহেব। আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করুক। আজকে এটা একটু নিচে নামা। টাইম যদি আমরা লস করি, প্রবাসীরা অনুষ্ঠানটা শুনতে বিরক্ত হয়, বুঝছেন? হ্যাঁ, এমনি বাক্সা আছে না টিস্যুর, সব কি আমার ভাই মনে করবো আমার ভাইকে হেল্প করতে হবে। তো ইনশাল্লাহ দান করবেন তো ওনাকে, হ্যাঁ দিবেন তো মাদ্রাসা এতিমখানায়। উনি মরে গেলে আপনাদের থেকে আর কেউ কালেকশন করবে না। এরকম যোগ্য লোক আর কি পাবে? খেলা শেষ পৃথিবীর। উনি থাকতে থাকতে যাতে কাজগুলো করতে পারে ইনশাল্লাহ, আমিন। এখন কতজন ছাত্র আছে, ছাত্রছাত্রী আছে? আবাসিক 120 জন, আর অনাবাসিক আছে 250 জন ছাত্রছাত্রী পড়ালেখা করে। 250 জন প্রতিবার কতবার নবীজিকে দুরূদ দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সওয়াব আপনারা পাবেন, আমার ভাই পাবে। আমার ভাই আজকে যে আফসারি মহিরু হইল, এই আফসারি বাতিটা আমার ভাই জ্বালাইছে। আমার অধ্যক্ষ আবুল বশর ভাই, আমার গিয়াসউদ্দিন ভাই আমাকে প্রথম নিয়ে আসছেন। আমি আমার ভাইদের কাছে কৃতজ্ঞ। আমার গায়ের চামড়া জুতা বানাই দিলেও আমার ভাইয়ের দায় আমি শোধ করতে পারবো না। আওলাদ রাসূল আনোয়ার হোসেন তাহেরি আল জাবিরি আল মাদানী হুজুরের কমপ্লেক্সে আমাকে আনতেন। এই তো নূরের আলো জ্বললো পৃথিবীতে ইনশাআল্লাহ তাআলা, ঠিক কিনা? তো এই জন্য ওনারা মুজাদ্দেদ,
প্রতিষ্ঠানটা উনি থাকতে আরও ডেভেলপ করেন। আমরা তো বিশ্ববিদ্যালয়ের আশা করিও তো এখনো করতে পারলাম না। তো আজকে বিষয়টা একটু হার্ড দিব, বোঝার মতো বিষয়। আপনারা যতটুকুই বোঝেন আলহামদুলিল্লাহ, বাদ বাকিটা টেলিভিশন থেকে বুঝে নেবেন ইনশাল্লাহ। কেমন? আর আমি তো আর এটা বলে সময় নষ্ট করে লাভ নাই। আমার গিয়াসউদ্দিন বাইরে তো আমি বলছি, আমার ভাই হয়তো সস্তা ফাইল লইয়া নেই এই ফোলাটারে, কোনো লাভ নাই। এই ফোলাটা সাউন্ড বক্স লাগাইতে হবে, এটাও বোঝে না। সাউন্ড বক্সের মাটির নিচে খাতায় রেখছি, প্রত্যেক বছর বলিনি এগুলা, কানের কিনার দিয়ে এদের যায় না। টেবিলের উপরে সাউন্ড বক্সটা উঁচু করি এদের দিকে দিলে তাইলে সাউন্ডটা খেলাইবে, এতে মাটির নিচে। আমি আসতে তো এগুলাই দেখি। কেমন? 10,000 টাকা বাজেট বেশি করবেন, সাইদ সাহেব হুজুর কালকে পাওয়ার ফাইলে বদদোয়া দিব, প্রয়োজনে 10,000 টাকা আয় কম হোক, এটা আপনাকে আল্লাহ দিবে আরেক দিক দিয়ে। কারণ আমরা কথা বলে যদি মানুষকে খুশি করতে না পারি তাহলে লাভ হবে না। এতগুলো টাকা আমাদেরকে দেন, কারণ এখন 2-2.5 ঘন্টার নিচে এখন বয়ান করি না, আল্লাহ দিলে প্রতিদিনই বেশি সময় দিতেছি। আমিন। যেহেতু সময় কমে গেছে মাহফিলের, এই জন্য আমরা বেশি সময় দিচ্ছি। এরা কোনো বুঝবে না শ্রোতারা, সাউন্ড বাড়ান কমান, যদি তারে ক্রস ফায়ারও দেন বাড়বে না। অর্থাৎ মেশিনের একটা পাওয়ার আছে, ইলেকট্রিক পাওয়ার আছে, এটার চেয়ে বেশি 1 জাররা দেওয়ার কোনো সুযোগ দিলে এটা মেতাইবে শুধু। হাসিও না, এটা শিখে দিতেছি। সাউন্ড বক্সটা সে একটা টেবিল দিয়ে দিলে এই কথাগুলো তার আলেমেরা বোঝে না। কত শরম দিতাম, আর 26 বছর শরম দিতেছি এদেরকে। আজকে ফেতনা নিয়ে কথা বলবো। কি নিয়ে? ওয়াজ শুরুর আগে আমার জিহ্বা শুকিয়ে গেছে মাইকের টানের লগে। কালকেও 2.5 ঘন্টা আলোচনা করছি, এখন প্রতিদিন 2.5 ঘন্টা 3 ঘন্টা বলি। মেন হলো মাইকটা স্ট্রং দিলে আলোচনা পুরো রাত করলেও আমাদের কোনো হবে না। ম্যাগনেটগুলো আমাদেরকে টান দিলে তো আমরা পাগল হয়ে যাই, মাথা ঠিক থাকে না। আমার এই দরখাস্তটা রাখিয়েন, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। সবচেয়ে সারা মাইকটা আনবেন, 10,000 বেশি নেক্সট এলাকাতে প্যান্ডেল দিবেন, আর মাইকটা স্ট্রং আনবেন। ফরিদ, কালাম মাইকটা তো খারাপ না, এদিকের কালাম বা সাইমের মাইক পারফেক্ট। যদি পারফেক্ট তাহলে আমাদের দোয়া থাকবে। এবার নাম কই দিলে আরো বিপদ, এরা কয় আমরা দালা লিখেছি, আর আঙ্গ রাত ফিসে 1 লাখ টাকা আঙ্গ আর সাবরি হরে না, আমরা আরো মাইকের 500 টাকা দালা লিখাই। এই জন্য এগুলো বলি না। ফেতনা মানে কি? পরীক্ষা। ফেতনা মানে কি? খুব এলমি আলোচনা দিব। তো এই ফেতনা নিয়ে রাব্বুল আলামিন 65টা আয়াত নাজিল করেছেন। কয়টা? ফেতনা মানে, পরীক্ষা মানে কি? বিপদ আপদ। তুই হদিসত এইয়াতে হাজিরাট বাজারে ভালো মানুষ গল্প করতে করতে ফাঁত করি অটো অ্যাক্সিডেন্ট হই, এমন বিপদে পড়লি 30 লাখ টাকা শেষ। আর ফাওডা যে পাইছি, আর ফাওডা ফসি এখন কাটতে হর। ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট, পুকুরে গোসল করতে নামছ, কিসের মানে একটা কাঁড়ার মধ্যে গুতা খাইছ, ফাওডা ফসি গেছে, এইটাই তোর মরণ। এইভাবে বিপদ আপদ মুসিবত, রাজনৈতিক, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, আন্তর্জাতিক, এই বিপদ আপদগুলার সমাহার হচ্ছে ফেতনা। এটা নিয়ে আল্লাহ জাল্লা শাআনু 65টা আয়াত নাজিল করছেন। কয়টা? আর ইমাম বুখারীর ওস্তাদ ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ বিশ্ববাসীকে কিতাবুল ফেতান নামে একটা কিতাব লিখে দিয়ে গেছে, 2000 হাদিস। অনলাইনে দেখবি এটা 3 খণ্ডে সমাপ্ত। আমি অনলাইন থেকে নিয়েছি কিতাবটা। তো এই 2000 হাদিস আমি মোতালেয়া করি, 30-40টা হাদিস আমি জমা করছি তোদেরকে থ্রো করার জন্য। আমিন ক। এই ফুল 40টা হাদিস যদি লেকচার দিতে পারতাম তাহলে মজার আলোচনাটা শুনে দিতে পারতাম। তোমরা কেন দাঁড়াইলা? আল্লাহর কাছে কি জবাব দিবে? কেন দাঁড়াইলা? না, তুমি কেন দাঁড়াইলা? আবার এই রাসূলের দুশ্মন, কেন দাঁড়াইলা?
এরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন। এরা মাহফিলকে হত্যা করার জন্য আসছে। এই তুমি কেন দাঁড়াইলা? না তুমি কেন দাঁড়াইলা? কেন দাঁড়াইলা? আমাদের জায়গাটা এমনি কম, তুমি দাঁড়াই মানুষগুলোর কষ্ট দিতেছ। আর ক্যামেরাগুলো বেশি হলে তোমরা একটু উঁচু নিচু করে দিয়ে, তোমাদের জন্য 4 ফুট জায়গা, তোমরা পুরাটা এ করে দিও না, উঁচু নিচু করে দিও। যারা দাঁড়াবে এরা রাসূলের দুশমন। ফিসে যাও না, যাও ছুটি। হাসো কেন? হাসো কেন? হাসিও না। একটা সেকেন্ড মানুষ কথা শোনার জন্য অপেক্ষা, তোমরা ডিস্টার্ব করো। যে দাঁড়াইব এ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন। এ আমাদের মাহফিল ধ্বংস করার জন্য আসছে। সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রিয় লোক নয়। এটা তুমি দাঁড়াইলা কেন? এটা ফিসে দাও, এটা ফিসে দাও। দাঁড়াইলা কেন আবার? দেখছেন এখানে 50 জন লোক বসতে পারতো। এই ছেলেগুলা দাঁড়াইয়া আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুশমনি করছে। কয়টা আয়াত? 65টা। কয়টা? প্রথম চোড়ে কিছু ভালো কথা না বললে নেটে আর অনুষ্ঠানটা দেখে না। আমাদের সীমাহীন ক্ষতি করেছ, কারণ বিদেশিরা আলোচনাগুলো দেখে একটু ভালো না লাগলে টেনে ফালাই দেয় আলোচনাটা। এই জন্য প্রথম দিক থেকে এই কাবজাবগুলো না করলে বেশি ভালো হয় টেলিভিশনের সামনে। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। কয়টা আয়াত আছে? 65টা। আজকে সারা সিজনের সবচেয়ে নর্মাল মাইক পাইছি আজকে। কেমনে ওয়াজের বুঝ দিমু, মানুষগুলো এত ভালোবাসা, আমি আসছি দৌড়াই চলিয়েছি। আজকে এবার এটা ওয়াদা না দিলে আমরা প্রোগ্রাম আর রাখতাম না। আপনারা প্রত্যেক বছর নির্যাতন করি, 10,000 টাকা বাজেট বাড়াই দিবেন মাইকেরে। কেমনে কথা বলবো? কথাটা টান দিলে কলিজাটা ছিঁড়ে চলে আসে মাইকের সামনে, এত জোরে পাওয়ার টান দিতেছে। একটু কম কম সাল আনছে, কলিজাটা শুকাই লিতেছে। আমি ওয়াজ চলাকালীন কখনো কিছু খাই না, আমার এটা তবিয়ত নাই। তো 65টা আয়াত নিয়ে যদি আমরা 2 মিনিট করি বলি কত হয়? 130 মিনিট, মানে প্রায় 2 ঘন্টার উপরে। আর যে 40টা হাদিস আমি নিয়ে আসছি, 40টা হাদিস একবারে 5 মিনিট করে বলতে হবে। তাহলে কত হয়? 200 আর 130-এ কত হয়? 330 মিনিটে কয় ঘন্টা হয়? ঠিক তত ঘন্টার আলোচনাটা নিয়ে আসছি, কিন্তু শক্তিও কুলাবে না, আপনাদের ধৈর্যও কুলাবে না। ক্রমান্বয়ে আমরা এগুলো শোনাই দেব। আল্লাহ তাআলা শানু বলছেন, ওয়াকাযালিকা ফাতান্না বা'দাহুম বিবা'দিন লিয়াকুলু আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা আলাইসাল্লাহু বিআলামাশ শাকিরিন। যাদের আমি মানুষদেরকে একজনকে দিয়ে আরেকজনকে আমি পরীক্ষা ফেলি। কি ফেলি? পরীক্ষায় ফেলি, যাতে করে কিছু লোক বলতে পারে এইগুলো নিয়ে এই লোক যা করে আল্লাহ দয়া করছে। যাদেরকে আল্লাহ কি করছে? দয়া করছেন। আল্লাহ কি কে আল্লাহর প্রশংসা করে, কৃতজ্ঞতা করে নিয়ামতের? আল্লাহ কি তাদের সম্পর্কে অধিক জানেন না? নোট অফ ইন্টারগেশন। কথা কি বুঝছেন? বুঝেন নাই? কি সুন্দর কথা। সূরা আনআমের 53 নম্বর আয়াত। কত নম্বর? 53 নম্বর আয়াত। ফিতনা করে আল্লাহ, এক দলের দিয়ে আরেক দলের দিয়ে ফিতনা করে, এক ব্যক্তির দিয়ে। নেজামি সাহেব কত সম্মানী মানুষ, কোটি কোটি মানুষ আছে ওনার গলায় চুমো খাওয়ার জন্য, ওনার গাঁড় মোবারকে চুমো খাওয়ার জন্য। আর সাজান্যার মতো এক ফোলা জল্লাদ সাজান্যা ওনার ফাঁসির রশি টান দিছে। অথচ এই ছেলেটা কিয়ামত পর্যন্ত তার মতো ছেলে নেজামি সাহেবের একটা ফসমের মর্যাদাও হবে না। 40 বছর সে সাজাপ্রাপ্ত সাজান্যা, ঠিক কিনা?
এরে দি ওনার দি ফেতনা। এটা বলছেন যে ওই যে অন্যরা বলবো কৌমা উনি আল্লাহওয়ালা হইলে ওনারা কেমনে ফাঁসি দেয়, সাইদি সাহেব আল্লাহওয়ালা হয়ে 13 বছর কেমনে ফাঁসি জেলে থাকে। এই কথাগুলো জালেমেরা, মুনাফেকেরা, কাফেরেরা বলে। আমি আল্লাহ জানি কে আমি আল্লাহর ব্যাপারে অধিক কৃতজ্ঞশীল বান্দা, সব আমি জানি। তবে আমি এই পরীক্ষাটা ফেলে দিয়েছি। আল্লাহু আকবার। এই যে বলছে না আমি থাকবো এক জায়গা, গাড়ি থাকবে এক জায়গা, তোর গাড়ি থাকবো তুই নাই। আলেমদেরকে যারা হুমকি দেয় তারা কি হালাল জাদা না হারাম জাদা? তার আব্বাকে জিজ্ঞেস করলে বলে দিবে, তার আম্মাকে বলে দিলে ও আব্বারে তোর যেদিন জন্ম দিছে তোর আব্বা সেদিন তো আমার তালাক দিয়ে লেছে, এই জন্য তুই হারাম জাদা। কি জাদা? এই পরীক্ষাগুলো আল্লাহ শানু কিয়ামত পর্যন্ত করবেন। এখন এই পরীক্ষা থেকে বাঁচার উত্তরণের পথ কি? আল্লাহর শুকরিয়া করা, আল্লাহর প্রতি মোতাওয়াজ্জা হওয়া, যতটুকু সতর্ক থাকতে পারেন। এই আপনি বাঁচলেও গাজী, মরে গেলেও আপনি শহীদ, শাহাদাতের মর্যাদা পাবেন আপনি। সুবহানাল্লাহ। হাদি আমরা তো মনে করি মরে সে পরাজিত হয়েছে, পরাজিত হয়েছে। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনুর সাথে প্রতিদিন মিটিং করে জান্নাতুল ফেরদাউসে। যারা শহীদ, মাকবুল শহীদ, আরশের নিচে ঝাড়কা বাতি আছে, ঝাড়কা বাতির যে খোরল, সারাদিন তারা আনন্দ উল্লাস করে, পাখির ভিতরে তাদের রুহুটা দিয়ে আল্লাহ পাখি জান্নাতের ফল খায়। ওই জান্নাতের সন্ধেবেলা গুদুলির সময় তারা ঝাড়কা বাতিতে কিসির মিসির করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। এই জন্য আল্লাহ বলছেন তোমরা শহীদদেরকে মৃত বলিও না, তারা জীবিত। ওয়াহুম ইউরজাকুন ইনদা রাব্বিহিম, তারা তাদের রবের কাছে রিজিক পায়। সুবহানাল্লাহ। হাদি মরে নাই, আমরা মরে রয়েছি। বিপদ আমাদের, কি মহা বিপদ আসতেছে।